আমরা এইটস অ্যান্ড গন অবশেষে করেছেন হাসান মুরাদ। আউট, ইটস আউট। অ্যান্ড গন। ও মাই গুডনেস। অশোক, ও জোরালো আপিল, তবে আম্পায়ার সাড়া দেননি। হাসান মুরাদ ছিলেন স্ট্রাইকে। ক্লোজ কল। কঠিন কিছু সিদ্ধান্ত আম্পায়ারদের নিতে হচ্ছে। বেশ ভালো কিছু সিদ্ধান্ত আমরা দেখেছি দুই আম্পায়ারের কাছ থেকে এই ম্যাচে। ভালো ক্রিকেট দেখেছি সব মিলিয়ে আমরা। এইটস অ্যান্ড গন অবশেষে সে গোলটা ভাঙলো। নিউজিল্যান্ডের উচ্ছ্বাস দেখলেই আপনি বুঝতে পারবেন এই উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। হাসান মুরাদ যেভাবে টিকে ছিলেন 41তম বলে এসে আত্মসমর্পণ করতে হলো তাকে। ফিরতে হচ্ছে 7 রান করে। পার্টনারশিপটা ছিল 77 বলের, দ্যাট মিন্স অলমোস্ট 13 ওভার্স। Mr. Noodles, amazing taste. এখন হাসান মুরাদ যেভাবে ব্যাটিং করেছেন, মাহিদুল অঙ্কনের উপর চাপ ছিল না। তিনি মাহিদুল অঙ্কনকে স্ট্রাইক নিতে দিয়েছেন, এক্সপোজ করেছেন, কারণ হাসান মুরাদের ব্যাটিংটা কনভিন্সিং ব্যাটিং ছিল। তো ওই যে দেখা যায় না, চতুর্থ পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার একটা প্রেশার থাকে, সেটা অঙ্কনের উপর ছিল না। এমনকি শেষ বলেও তিনি সিঙ্গেল নেননি। এখন কি মাহিদুল অঙ্কন সেই কাজটা করতে পারবেন? এখন কিন্তু তাকে, যেহেতু তার 3 পেসাররা একে একে আসবেন, তাদেরকে এক্সপোজ হতে দেওয়া যাবে না। দ্যাট মিন্স অঙ্কনকে ওই চতুর্থ পঞ্চম বলে সিঙ্গেল নিতে হবে। তবে সেই কাজটা এখন থেকে তিনি শুরু করবেন, সে একটা প্রশ্ন আছে। হাসান মুরাদ এক্সেলেন্ট ফ্লাইটের ডেলিভারি, ড্রিফট পেয়েছেন, টার্ন পেয়েছেন, আউটসাইড এজ হয়েছে। কার্টারকেও ক্রেডিটটা দিতে হবে, কেলি ছিলেন সেকেন্ড স্লিপে, যে কারণে বলটা গ্র্যাব করতে পেরেছেন। প্রায় বেরিয়ে যাচ্ছিল, নাইস গ্র্যাব। এনামুল এসেছেন। এরপরে আরও 2টা উইকেট আছে এই উইকেটের পরও, মানে 3 উইকেট বাংলাদেশের হাতে আছে। মনে হচ্ছে যে এখনও মাহিদুল অঙ্কন এনামুলকে ট্রাস্ট করবেন, তবে যদি 2টা উইকেট বাকি থাকে তখন হয়তো তিনি সবগুলো বল ফেস করার চেষ্টা করবেন। আসেন আদি আসক, ডেড ব্যাটে খেললেন এনামুল, রান আসবে না। এনামুল হয়তো রেপ্লিকেট করার চেষ্টা করবেন হাসান মুরাদের ব্যাটিংটাই। দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন হাসান মুরাদ। আউট, ইটস আউট। এনামুল, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। যে সংখ্যাটা আমরা করছিলাম যে হাসান মুরাদের উইকেটটা যদি চলে যায়, নিউজিল্যান্ড বিলিভ করবে যে তাদের পক্ষে জেতা সম্ভব, এবং বাংলাদেশের পেসারদের যে ট্র্যাক রেকর্ড, তারাও জানবে যে 2-3 ওভার হাতে সময় পেলেই তারা বাংলাদেশকে অল আউট করতে পারবে। স্টিল 2টা উইকেট নিতে হবে, বাট এখন মনে হচ্ছে ড্রর চেয়ে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাটা বেশি। আগের ওভারেও আপনি বলতে পারতেন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচটা। দ্যাটস দ্য বিউটি অফ টেস্ট ক্রিকেট। মুহূর্তেই যেই খেলার চিত্রনাট্য বদলে যায়, যেটা বদলে দিলেন আদিত্য আশোক। বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ। এ দল এনামুল হক সার্ভাইভ করতে পারলেন না 2টো বলের বেশি। যত দ্রুত সম্ভব মাহিদুল ইসলাম অঙ্কনকে স্ট্রাইকে আসতে হবে, এবং তিনি এই মুহূর্তে এসে তার কাছেই স্ট্রাইকটা রাখতে চাইবেন, কোনোভাবেই অন্য প্রান্তের ব্যাটারকে স্ট্রাইকটা দিতে চাইবেন না। হাসান মুরাদকে যেভাবে ট্রাস্ট করে তিনি ব্যাটিংটা করেছেন, সেটা বোধহয় এই মুহূর্তে আর সম্ভব হবে না। নতুন ব্যাটার ইবাদত, তিনি এসেছেন। আর 2টো বল খেলতে হবে এই ওভারে তাকে। সেই 2টো বলে আর একটা উইকেট তুলে নিতে পারবেন কিনা অশোক। 52 ম্যাচে সর্বোচ্চ 21 তার স্কোর।
and gone. Oh my goodness. What is happening here? লুক এট দ্যাট আদিত্য আশাক একটা ওভারে ড্রামাটিক একটা চেঞ্জ এনে দিলেন। হাসান মুরাদকে তুললেন, একটা ডট বল বাদ দিয়ে এনামুলকে তুলে নিয়েছেন এবং তার পরের বলেই ইবাদতের বিরুদ্ধে একটা সফল আবেদন করে নবম উইকেটের পতন ঘটিয়ে দিল বাংলাদেশ এ দলের। এখন আর কে বাঁচাবে? এ প্রান্তে অঙ্কন অসহায় দাঁড়িয়ে রয়েছেন, তাকে কেউ সাপোর্টই দিতে পারছেন না। আমরা শুরুর থেকে বলেছি যে একটা দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়ে খেলছে, বোল্ড আউট হয়ে গেছেন। টসটা ফ্লাইটেড বল লেগ স্টাম্পের উপরে পড়েছিল এবং বাঁক খেয়ে গিয়ে অফ স্টাম্প উপড়ে নিয়ে গেল। ডিজাস্টার ফর বাংলাদেশ এ। What a dramatic test match it is here in Sylhet International Cricket Stadium. LBW in fact. বল যাওয়ার পথে কনফার্মেশন, এলবিডব্লিউ আউট হয়েছেন। বলটা পেছনে পায়ে ব্রাশ করে গিয়েছে যাওয়ার সময় এবং আম্পায়ার মাসুদুর রহমান মুকুলও প্রান্তে সাড়া দিয়েছেন। ঘিরে ধরেছেন সবাই। শেষ ব্যাটার সৈয়দ খালেদ আহমেদ, সিলেটের ছেলে। দেখা যাক এই ওভারটা সার্ভাইভ করতে পারেন কিনা। অনেক হ্যাট্রিক ছিলেন, আবেদন, বেঁচে গেছেন খালেদ, বেঁচে গেছে বাংলাদেশ অন্তত এই ওভারে। 179 উইকেটে 63 ওভার শেষে একই ওভারে 3টা উইকেট নিলেন আদিত্য আশাক। ম্যাচের মোমেন্টাম পুরোপুরি নিজেদের অনুকূলে নিয়ে গেলেন। জয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে নিউজিল্যান্ড এ দলের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.